সো হ্যালো গাইস, আজকে একটি ভূতের গল্প শোনাতে চলেছি। যারা যারা এই গল্পটা শুনতে চান তারা শুনতে পারেন, আর যারা যারা না শুনতে চান তারা ভিডিওটাকে স্ক্রল করে চলে যেতে পারেন। সো আজকে আমি এই ভূতের গল্পটা শুরু করব। আজকের গল্পটির নাম হলো ভুতুড়ে বটগাছ, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প। গল্পটা শুরু করছি একটি গ্রামের নাম দিয়ে। গ্রামটি ছিল সোনাপুর। সেই গ্রামের মধ্যে 60 বছর পুরনো একটি বটগাছ ছিল। ওই বটগাছটির ঠিক পাশেই একটি পাঁচিল ছিল। পাঁচিলের ওপারে ছিল একটি পোড়া ইটের বাড়ি, যে বাড়িটি ছিল 3 তলা। সেখানে 50 বছর ধরে কেউ থাকতো না। হঠাৎ কিছু ছেলেমেয়েরা ওই বাড়িতে কিছু অভিযান করতে আসে, মানে কিছু তথ্য জানার জন্য ওই বাড়িতে আসে। তারা আসে রাত 1টার সময়। তখন থাকে নেগেটিভ এনার্জির শক্তিটা একটু বেশিই থাকে। সেই কারণে তারা যখন বাড়িতে ঢুকেছিল, বাড়ির দরজা আপনি বন্ধ হয়ে গেছিল। আবার তারা যখন 3 তলার একটি ধারের রুমে গেছিল, তো সেখানে একটি মৃত্যু লেখা একটা বই ছিল। যে বইটার ওপর লেখা ছিল মৃত্যু, তার পাশে আরেকটা বই রাখা ছিল, যে বইটার ওপর লেখা ছিল ইচ্ছা। তার পাশে আরেকটা বই রাখা ছিল, যেটার ওপর লেখা ছিল ইচ্ছা মৃত্যু। মানে 3টে মোট বই ছিল। 3টে বইয়ের ওপর একই রকম ধরনের নাম, কিন্তু 3টে বই 3 রকম ধরনের। এবার কি হয়েছে, তারা তখন বইটা খুললো। ফার্স্টে মৃত্যু লেখা বইটা খুললো। সঙ্গে সঙ্গে খোলার সাথে সাথে তাদের দলের মধ্যে যে সব থেকে বয়স্ক, মানে একটু বয়স বেশি ছিল, সে সবার আগে মারা গেল। তারা এসছিল মোট 10 জন, সেখান দিয়ে 9 জন হয়ে গেল। এবার সেইটা দেখে তারা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেল। সেই ভয়ে তারা সেই বইটা বন্ধ করে দিল। এবার পরবর্তী গল্প পার্ট 2তে থাকবে। সেটি জানার জন্য আপনারা কমেন্টে পার্ট 2 লিখে জানাবেন। সো এখন পরবর্তী পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ধন্যবাদ। আপনারা যত তাড়াতাড়ি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি পার্ট